বিপজ্জনক। আমি তো পুরা লস, কারণ আমি তো এই গাভীটা এখন 1,40,000 টাকা বেচতে পারবো না। এটা তো কষাই ছাড়া আর কেউ আমার কাছ থেকে কিনবো না। কিনা গরু হ্যাঁ আমি কিনে আনছি, এটা দুধের আশা করে কিনি নাই আমি। হ্যাঁ, তারপরেও যা চিন্তা ভাবনা করছি, যেটা হয় ওর বাচ্চা খাইতে পারলে আমার আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে দুধের আশা করে কিনেন নাই? না না, আমি ওর ওর যখন আমি কিনছি তখন উনি আমার বলছে, যার কাছে কিনছি সে বলছে ওইটা হচ্ছে এখানে ব্রাম আর বীজ দেওয়া আছে। হ্যাঁ সে আমার একটা প্রেসক্রিপশনও দিছে, হ্যাঁ ব্রাম আর বীজ দেওয়ার এই প্রেসক্রিপশন। হুম তার মধ্যে বাচ্চা দিছে এখন এই যে ফিজিও। আমি মনে করেন বাচ্চাটা দেওয়ার পরে যখন দেখি প্রথম শাল দুধটা খাওয়াইতে পারি না, এক ফোঁটাও নাই, হ্যাঁ তখন আমি একটা দুশ্চিন্তার ভিতরে পড়ে গেছি। আমি কি এরকম তো আমি গরু পালতাছি আজকে 5-6 বছর ধরে, এরকম আমার কোনো সময় হয় নাই। হ্যাঁ এরকম ভোগান্তির মধ্যে আমি পড়ি না। হবে এখন ওর বাচ্চাই পাইতেছে না দুধ। ওর বাচ্চা যা মনে করেন ওর হচ্ছে আমি অন্য গাভীর দুধ দিয়ে ওর খাওয়াইতেছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন, আপনি ও দুধ সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ বাংলানগরে। আমরা এখানে একটি গাভী দেখতে পাচ্ছি, যে গাভীটি আজ 3 দিন ধরে বাচ্চা দিয়েছে, কিন্তু দুধ হচ্ছে না। এই বিষয়টি আমরা জানবো, গাভী সম্পর্কে আপনাদের তুলে ধরবো কি কারণে গাভীটা থেকে দুধ হচ্ছে না। চলুন আমরা একটু জানবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমরা জানলাম যে আপনার একটি গরুতে বাচ্চা দিয়েছে কিন্তু দুধ হচ্ছে না। এটি একটু খুলে বলবেন, এই গরুটি সম্পর্কে একটু জানতে চাই। গরুতে আসলে দুধ হয় না, এটি আমরা একটু আশ্চর্য হলাম যে কোনো না কম বেশি কিছু তো হবে। আমরা জানতে পারলাম যে দুধ একেবারেই হয় না। হ্যাঁ, এক ফুটাও হয় না। এটা কি আপনার কিনা গরু নাকি খামারের? এটা আমার কিনা গরু, হ্যাঁ আমি কিনে আনছি। এটা দুধের আশা করে কিনি নাই আমি। হ্যাঁ, তারপরেও যা চিন্তা ভাবনা করছি, যেটা হয় ওর বাচ্চা খাইতে পারলে আমার আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে দুধের আশা করে কিনেন নাই? না না, আমি ওর ওর যখন আমি কিনছি তখন উনি আমার বলছে, যার কাছে কিনছি সে বলছে ওইটা হচ্ছে এখানে ব্রাম আর বীজ দেওয়া আছে। হ্যাঁ সে আমার একটা প্রেসক্রিপশনও দিছে, হ্যাঁ ব্রাম আর বীজ দেওয়ার এই প্রেসক্রিপশন। হুম। তার মধ্যে বাচ্চা দিছে এখন এই যে ফিজিয়ন। তো বাচ্চাটা তিনি প্রেসক্রিপশন দিয়েছে ব্রাহ্মা, হ্যাঁ কিন্তু হয়েছে ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ মানে প্রথম এখানেই একটু হ্যাঁ, প্রতারণা পাওয়া যাচ্ছে। প্রতারণা। মানে হ্যাঁ, সে ভুল কথা বলছে, ভুল কথা বীজটা বলছে। আসতেছে ফ্রিজিয়ান কিন্তু আপনাকে বলছে ব্রাহ্মা। আর আমি এটা গাভীটা আনছি এই কারণে যে আমি ব্রাহ্মার ওর দিয়ে ব্রাহ্মার একটা ইয়া নেব। মানে আপনিও বাচ্চা একটা আশা করছেন যে এটি কি জাতের গাভী? শাহিওয়াল। শাহিওয়াল, মানে হ্যাঁ। এটাকে এই গাভীটা শাহিওয়াল গাভীতে একটি ব্রাহ্মা বীজ দেবেন, হ্যাঁ হ্যাঁ সেইটাকে আশা করে যে একটা ভালো ব্রাহ্মা বাচ্চা পাবেন। হ্যাঁ হ্যাঁ, এই দুধের আশা করেন নাই, না কিন্তু না, তারপরও গাভীতে দুধ হবে না, কম বেশি কিছু তো হবে। কিছু হবে। এখন ওর বাচ্চাই পাইতেছে না দুধ। ওর বাচ্চা যা মনে করেন ওর হচ্ছে আমি অন্য গাভীর দুধ দিয়ে ওর খাওয়াইতেছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন, আপনি দুধ পাওয়া যিনি যাচ্ছে যার না। কাছ থেকে ক্রয় করছেন হ্যাঁ তার সাথে এই ঘটনা তাকে জানানো হয়েছে যে আপনার হ্যাঁ গাভী? হ্যাঁ, জানাইছি। হ্যাঁ, উনি কি তার বলেন? জানাইছি, সে বলছে যে না, উনি বলছে আমিও কিনে আনছিলাম। হ্যাঁ উনি এই কথা বলছে যে আমিও কিনে আনছি, হুম। আমার তারা এই কথাই বলছে। তা দেখছি এখন এইগুলা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে অনেক বেশি দূর চলে যাবে। এই জন্য আর আমি ইয়া করি না। আমি ডাক্তার আনছি, হুম। ডাক্তার দেখায় চিকিৎসা দিতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনি ডাক্তার আনছেন, আমরা ডাক্তারের কথা একটু শুনতে চাই। ডাক্তারে এই যে ঘটনাটা আপনি বলছেন, হ্যাঁ এর দুধের বান টান সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক। মানে গরু সুস্থ আছে? হ্যাঁ, গরু আলহামদুলিল্লাহ সুস্থ। মানে গরুর খাবার ঠিক গরুর আছে? খাবার দাবার সব কিছু সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরও দুধ হচ্ছে না? না, দুধ হচ্ছে না। আচ্ছা, বাচ্চারাই দুধ পাচ্ছে না কিছু? বাচ্চা পাচ্ছে না, আমি অন্য গাভীর দুধ খাওয়াইতেছি ওর। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে ডাক্তারটা নিয়ে আসলেন, ডাক্তারের পশু ডাক্তার সরকারি নাকি বেসরকারি? না, উনি সরকারি ডাক্তারই। উনি আসছে ওই যে আমার বীজ যে দেয় হ্যাঁ খালেক ডাক্তার বলে, উনি আনছিল সাথে করে। ওনার আমি আগে দেখি নাই কোনো সময়, তো শুনছি উনি বড় ডাক্তারই, ভালো। ভালো। হ্যাঁ। মানে এই ডাক্তার দ্বারা আগে কখনো গরুর চিকিৎসা না না, করাইছেন আমি আপনার? কোনো সময় এই প্রথম ফার্স্ট। এই প্রথম? জি। আচ্ছা, যে কেন আপনি গরু চিকিৎসা করাইছেন, আপনার এরকম পরিচিত ডাক্তার নেই? হ্যাঁ, আসছিল। আমি মনে করেন বাচ্চাটা দেওয়ার পরে যখন দেখি প্রথম শাল দুধটা খাওয়াইতে পারি না, এক ফোঁটাও নাই, হ্যাঁ তখন আমি একটা দুশ্চিন্তার ভিতরে পড়ে গেছি। আমি কি এরকম তো আমি
গরু পালতাছি আজকে 5-6 বছর ধরে, এরকম আমার কোনো সময় হয় নাই। হ্যাঁ, এরকম ভোগান্তির মধ্যে আমি পড়ি নাই। আপনার তো অনেক গরু আছে হ্যাঁ। খামারে, এইরকম পরিস্থিতি আগে কখনো না পড়েছেন? না, এই প্রথম। এই প্রথম? জি। আচ্ছা, এই ডাক্তারে দেখে শুনে গরুটাকে দেখে কি বললেন? আর ডাক্তারে বলছে ওই প্রেসক্রিপশন করছে, ওষুধ অনেকগুলো লেখছে, হুম। আমি সেগুলো আনছি, এনে খাওয়াইতেছি। দেখা যাক, আল্লাহ ভরসা। খাওয়াইছেন কয়দিন হলো? আজকে 3 দিন ধরে খাওয়াচ্ছি। মানে 3 দিন, আজকে তৃতীয় দিনে কোনো ফল পাওয়া গেছে না এখন না, পর্যন্ত? কোনো ফল পাইনি, তবে দেখি বাচ্চা আজকে দেখি একটু দুধ খাইতেছে, আমি দেখছি। তো মানে কিরকম আর দুয়াইতে পারতাছি না, গরু তো মনে করেন এরকম দিতাছেও না, হুম। যা একটু খাইতেছে বাচ্চাই, আজকে এরকম দেখছি। আজকে দেখছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আহ, এই যে পরিস্থিতিতে পড়লেন, হ্যাঁ। এটা কত টাকাতে কিনছিলেন? 1,40,000 টাকা দিয়ে কিনছিলাম গাভিটা আমি। 1,00,000 8 মাস প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট? জি। মানে আপনার কাছে আইসা আপনি পালছেন কদিন বাকি? আমি 1 মাস 15 দিন। আচ্ছা আচ্ছা, 1 মাস লালন পালন করার পরে বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা পরে এখন সর্বশেষ এই পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ। এটি একটা আসলে যে গাভীর পালন ক্ষেত্রে, গাভীর খামারের ক্ষেত্রে এটি বেশ বিপজ্জনক। বিপজ্জনক, আমি তো পুরা লস। কারণ আমি তো এই গাভিটা এখন 1,40,000 টাকা বেচতে পারবো না, এটা তো কষাই ছাড়া আর কেউ আমার কাছ থেকে কিনবো না। তাহলে আমি এই জায়গায় একটা লস খেলাম। এই আচ্ছা, আপনি ভবিষ্যতে যে আশা করে আনছেন, হ্যাঁ। আমরা একটু শুনতে চাই যে আপনি বলছেন যে আপনি এই শাহিওয়াল গাভীটাকে দিয়ে একটি ব্রাহ্মা বীজ দেবেন, হ্যাঁ যদি এইটার যদি আর দুধ নাই আসে, হ্যাঁ। এটা কি আপনি সেই পর্যন্ত পরবর্তী বাচ্চার পর্যন্ত রাখবেন কিনা? না না, আমি এই অপেক্ষা, আমি তো একজন খামারি, আমি যদি সে অপেক্ষা করি তাহলে তো আমি আরো লসের ইয়ে, কারণ একটা গরুর পিছনে ম্যাক্সিমাম আপনার 5,000 থেকে 6,000 টাকা খরচ যায়। হুম এই আর খাদ্য হুম যে দাম, প্রচুর দাম কুড়া ভুষির। হ্যাঁ। তা আমি এই খাবার খাওয়াইও যদি দুধ না পাই, তাহলে তো আমার এই লস হয়ে যাবে, অনেক লস। অনেক লস হয়ে যাবে। হ্যাঁ, অনেক লস হয়ে আর যাবে। এইদিকে আপনি লালন পালন করে খরচ করে এর পিছনে আপনি চাচ্ছেন না যে সামনে আগাবেন? না না, আমি চাইতাম কি যদি বাচ্চাটা দুধ পাইতো তাহলে হইতো, আমি বাচ্চাটাও অন্য গাভীর থেকে দুধ খাইতেছি। তাইলে এই গাভী পালন করতে লাভ নাই, লাভ এর নাই। পিছনে খরচ করে। ও তো মনে করেন আমি অতি তাড়াতাড়ি ওর বিক্রি করে দেবো, তাও ও। কষাইয়ের কাছে, অন্য মানুষের আর ঠকাইতে চাই না। আচ্ছা আচ্ছা, মানে এই যে নেবে সেই। হ্যাঁ, না আমি কেউ ঠকাবো না, আচ্ছা, কষাইয়ের কাছে বিক্রি এই করে। বিষয়ে আপনার মতো খামারিদের আসলে কিভাবে একজন খামারি এই বিষয়গুলি আসলে মানে এরকম ফাঁদে পড়বে না, মানে আমি বলতে চাই, গাভিন গরু মনে করেন কিনাটা খুব একটা মুসিবত। মানে গাভীন অবস্থায় কিনারাই উচিত না। উচিত না, কারণ সে কি হবে না হবে সেটা হচ্ছে সব ভাগ্য। আর যে মনে করেন এত দাম দিয়ে গরু কিনে যদি এই বাচ্চা দিলে এরকম হয়, অনেক সময় অনেক ক্ষতি হয়, কিন্তু আমার হয় নাই, এই প্রথম। আরো একটা কিনছিলাম, হুম। সেটা কিনেও আমার ক্ষতি হয়েছে। সেটাও ক্ষতি হয়েছে? হ্যাঁ, সেটা কিনেও আমি ক্ষতি হয়েছে আমার, সেটাও এরকম উনি বলে দিছে 8 মাসের গাভীন, পরে 8 মাস না, ওটা ছিল 6 মাস। হুম। এটা এই এলাকা থেকে কিনছিলাম, এটা একটু দূরে থেকে আনছি, কিন্তু ওইটা এলাকা থেকেই কিনছিলাম। মানে এটা দূরে থেকে আনছেন? হ্যাঁ। এটা খামারি না কোনো ব্যাপারীর কাছ থেকে কিনছেন? এটা ব্যাপারীর কাছ থেকে আনছি। ও, ব্যাপারীর কাছ থেকে কিনছেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ। তো আপনি কিছু করতেই পারবেন না, ব্যাপারীরা তো এই ধরনের কাজগুলাই করে বেশি। করে, হ্যাঁ ব্যাপারী, কিন্তু আমি বুঝতে পারি নাই যে উনি যে ব্যাপারী। হ্যাঁ, উনি ব্যাপারী, আমি বুঝতে পারি নাই উনার আমার মতন এরকম খামার আছে। উনি বলছে আমার খামারের গরু। উনি যে বেচে? হ্যাঁ, এ পুরো ধারণা করছে আমার সাথে। খামারি বলছে তার, মানে ব্যাপারী বলছে তার খামারের গরু? হ্যাঁ, পরে শুনছি উনি ব্যাপারী। আর এইসব ব্যাপারী গরু শাস্তি হওয়া দরকার। আপনি যেভাবে মনে করেন ব্যাপারী, অথচ বলে আমার খামারের গরু, তবে এগুলো উচিত বলে। যে ব্যাপারী, সে ব্যাপারী হিসাবে পরিচয় দিয়ে গরু বিক্রি করা। হ্যাঁ, এরকম এটা খামারি বলে আপনি বড় ধরনের একটি লোকসানের মুখে পড়ছেন। লোকসান। তিনি তো এই গরুর ব্যাপারে কিছু জানে না, সে বলছে আমার খামারের গরু, তাহলে সে এটা আমার লস করে দিছে। না, আপনি যখন যোগাযোগ করলেন তখন আর বলেন নাই আপনি ব্যাপারী হইয়া কেন বললেন যে আপনার খামারের গরু আপনি কিনে আনছেন? হ্যাঁ, বলছি বলার পরে উনি আর কোনো জব নাই। মানে তখন আর কিছু বলতে পারতেছেন না না, আচ্ছা আচ্ছা। বলছে এই যে আপনার মতো এরকম যারা প্রতারণার শিকার না হয়,
এই যে ছোট ছোট খামারি যে আপনার মতো আছে, যারা খামারি গরু কিনতে পারে, অনেকেই গরু কিনতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? কিভাবে একজন ব্যাপারী যাচাই করে, খামারি যাচাই করে আমি গরু? আমি আসলে আমি জিনিসটা এটা বলতে চাই যে মনে করেন খামারিরা তো এমনিতেই ধরা খেয়ে আছে, হুম, এমনিতেই লসের ভিতরে আছে, যেহেতু এখন সমস্ত সবকিছুরই দাম, হুম। সেই হারে মনে করেন আমরা দুধটা বিক্রি করতে পারি না ঠিক মতন। হ্যাঁ, তো একটা গরু কিনতে গেলে ভালো করে যাচাই বাছাই কইরা তারপরে যাতে কিনে একটা গাভী। মানে এই ব্যাপারীর ফাঁদ থেকে রক্ষা পাওয়ার জন্য হ্যাঁ, আপনার যাচাই বাছাই করে যাচাই কিনবেন। বাছাই করতে আসলে হবে। সত্যিকারী খামারি না ব্যাপারী? হ্যাঁ, ব্যাপারী হলো গরু যাচাই করে। আসলে এই গরুটা দেখতে কিন্তু একেবারে ফিটফাট, হ্যাঁ, চমৎকার গরু একটি গরু দেখতে, যেমন হাইট, তার স্বাস্থ্য, তার আর ফিটনেস, বয়সও কম। বয়সও কম। গরু একবারে বয়স কম, এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা। 2 নম্বর বাচ্চা, জি, মানে সব দিক দিয়েই সে সব দিক দিয়ে ঠিক হ্যাঁ। আছে, কিন্তু একটা ঘটনা, তার দুধ নাই। হ্যাঁ, দুধ এটা হলো নাই। সবচেয়ে বড় বড় অঘটন ঘটে গরু গেল। এমনি দেখছেন, গরু অনেক ঠান্ডা। হ্যাঁ। গরু মনে করেন আল্লাহ দিলে অনেক ঠান্ডা, সব দিকটা ভালো, কিন্তু আমার এই হচ্ছে সমস্যা। হুম। ঠিক আছে আপা, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।